1957 সালে একটি ছবি তৈরি হয় যার নাম মানময়ী গার্লস স্কুল। এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন উত্তম কুমার। এরও ঠিক 22 বছর আগে একই ছবি তৈরি হয়েছিল। তখন নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন জহর গাঙ্গুলি, যিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুলালদা নামে খুব পরিচিত ছিলেন। 1957 সালে উত্তম কুমার যখন নায়ক অর্থাৎ মানস চরিত্রে অভিনয় করছেন, ওই একই ছবিতেই কিন্তু উত্তম কুমারের সঙ্গে সুলালদাও অর্থাৎ জহর গাঙ্গুলিও অভিনয় করছেন। উত্তম কুমার স্বয়ং পরবর্তীকালে বলছেন, তার পেশাদারী মঞ্চে কাজ করার পিছনে জহর গাঙ্গুলির বিরাট অবদান ছিল। মানময়ী গার্লস স্কুলে অভিনয় করার সময়ে জহর গাঙ্গুলি উত্তম কুমারকে বলেন স্টার থিয়েটারে যোগদান করতে। মূলত জহরবাবুর কথার উপরে ভিত্তি করে এই উত্তম কুমার শ্যামলী নাটকে অংশগ্রহণ করেন। তখন নাকি মহানায়কের খুব একটা ইচ্ছেও ছিল না এই স্টার থিয়েটারে যোগদান করাতে, কারণ এর আগে তিনি বেশ কিছু অ্যামেচার থিয়েটারে অভিনয় করেছেন, যার অভিজ্ঞতা তার খুব একটা ভালো ছিল না। কিন্তু জহরবাবু তাকে বারবার বলেন, উত্তম, পাবলিক স্টেজে আয়, ওখানে অভিনয় করে আলাদা আনন্দ পাবি। এর কিছুদিনের মধ্যে শ্যামলী নাটকের নাট্যরূপ ও ভূমিকালিপি উত্তম কুমার শোনেন। শোনার পর জহরবাবুকে জিজ্ঞাসা করেন, সুলালদা, আমি কি পারবো? একদিকে আপনি, আরেকদিকে সরোজুমা। এই সরোজুমা হলেন বিখ্যাত নাট্য সম্রাজ্ঞী সরোজুবালা দেবী। এই কথা শুনে জহরবাবু উত্তম কুমারের পিঠে চাপড় মেরে বলেন, তুই কি তা তুই নিজেই জানিস না, চলে আয়। সেই শুরু, বাকিটা তো ইতিহাস।